হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। আজকের ইজি রেসিপিতে আছে বাংলার ঐতিহ্যবাহী মাছ কই মাছ। তারই একটি ইউনিক রেসিপি হলো কই মাছের গঙ্গা যমুনা। প্রথমেই মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। মাছটা ম্যারিনেশন করার সময় সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেশন করলে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়েও যায় আর মাছ ভাজার সময় তেল ছিটকে গায়েও লাগে না। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের গুণাগুলিও কমে আসে আর মাছের টেস্টও কমে আসে, জন্য আমি কড়া করে মাছগুলো ভাজবো না। আর আজকে একটা টিপস জানিয়ে দিই, কই মাছ তো কাটতে সবাইরই ভয় লাগে, হাতে কাঁটা লেগে যেতে পারে। সেজন্য কই মাছ যখন কাটবে তখন মাছের গায়ে 2 থেকে 3 চামচ মতো লবণ মিশিয়ে রেখে দেবে, তাহলে মাছটা মরে যাবে, তাহলে মাছটা কাটতে সুবিধা হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও ভেজে নেব উল্টিয়ে মাছগুলোকে। 2 সাইড মাছ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে একটু পাত্রে। মাছ ভাজার এক্সট্রা তেলেই রান্নাটি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ আসে তখন দিয়ে দিতে হবে 3 চামচ সর্ষে বাটা। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর কিছু মশলা এবারে অ্যাড করতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর যে বাটিতে সর্ষে বাটা ছিল সেই বাটিতে অল্প জল দিয়ে আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে দিতে পারেন। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর জলটা আমি দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা সর্ষের তেলের একটা স্মেল আসে, টেস্টটাও সুন্দর হবে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে মাছগুলো এবারে দিয়ে দেবো ঝালের মধ্যে। লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আরও একটি মশলা রেডি করার জন্য কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়ো হাফ চামচ, সুন্দর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সব কিছু মশলা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য আমি 2 চামচ পরিমাণ এখানে জল দিয়ে এটাকে ভালো করে শুকনো করে নেব। 1 মিনিট পর মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে নামিয়ে নেব। এদিকে সর্ষের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে 5 মিনিটের মধ্যে। এবারে মাছের উপরে আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুনের যে মশলাটা রেডি করেছিলাম সেটাকে এবারে এর উপর আমি দিয়ে দিচ্ছি। খুব আস্তে করেই দিতে হবে যাতে সর্ষে ঝালের সাথে না এই মশলাটা মিশে যায়। এই হলো কই মাছের গঙ্গা যমুনা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট
আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে নতুন নতুন রেসিপি পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।